একভাবে রান্না কিন্তু আমাদের সবার সবসময় ভালো লাগে না। মাঝে, মাঝে কিন্তু একরকম রান্না একঘেয়েমি হয়ে যায়। একটু ডিফারেন্স কিছু রান্না করে খেয়ে দেখবেন বা বাসার সবাইকে খাওয়াবেন। তো আজকে কিন্তু আমি একটু ডিফারেন্স ভাবেই রান্না করলাম। কাঁচা মসলা দিয়ে কাঁচা মাছ রান্না করলাম, টমেটো দিয়ে ভুনা করলাম। তো কিভাবে রান্নাটা পুরা ভিডিওটা দেখেন। সেম ভাবে রান্না করে খেয়ে দেখেন। যদি মজা না লাগে তখন কমেন্ট করে আমাকে বকা দিয়েন। আমি কিন্তু ফার্স্ট যখন রুই কাতলা একদম সদ্য আনি তখন কিন্তু আমি একবার হলেও এভাবে রান্না করে খেয়ে দেখব। এটাতে কিন্তু অনেক মজা এই রান্নাটাতে। তো এই রান্না করার জন্য আমার এইখানে হচ্ছে ধনে গুঁড়া, জিরে গুঁড়া, পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, হালকা একটু আদা দিচ্ছি, একদম হালকা। দিয়ে সুন্দর করে মশলাটা কিন্তু কষায় নিছি। কাঁচামরিচের মশলাটায় কিন্তু একটু গন্ধ থাকে। একটু পানি দিয়ে মশলাটা একদম ভাজা করে কষায় তেল ফুটে গেছে। মাছগুলা পাতায় দিয়ে উল্টাই দিলাম। উল্টাই দিয়ে এইবার হচ্ছে আমি হালকা করে অল্প একটু ঝোলের পানি দেব। কারণ যেহেতু কাঁচা মাছ রান্না করব মেলা পানি দেওয়ার দরকার নেই। আমি তো আর সবজি দেব না। ঝোলের পানি দিয়ে এখানে হচ্ছে ২ টা টমেটো কুচি করে দিচ্ছি। আসলে চাকু দিয়ে কাটিছি, যেমন হয়েছে মানে যেমন মন চাইছে তেমন কাটিছি। তো এটা নিয়ে আবার কেউ কিছু মনে করেন না। জানি মনে করবেনও না, কারণ টমেটো তো আস্ত থাকে না, গলে যায়। এইজন্য একরকম দিলেই হইছে। টমেটোটা দিয়ে সুন্দর করে কিন্তু একদম একটু গামাখার থেকে একটু বেশি ঝোল রাখিছি ফার্স্টে। রান্নার ভিডিওটা তো দেখেই বুঝতে পারছেন যে রান্নাটা কেমন করলাম। তো রান্নাটা কিভাবে করলাম লাস্টে ভিডিও হচ্ছে দেওয়া এই জন্য। যখন ভালো লাগবে না এইভাবে একটু রান্না করে খেয়ে দেখেন।